সোনা, কি খেলে বলে দাও? কি খেলে? কি খেলে সকালে? হ্যাঁ, এখন কিন্তু সময় 9:30, আর সোনাকে এখানে বসিয়ে দিয়ে আমি টুক করে একটুখানি কিছু কাজ করলাম, আর একটুখানি ছিল মায়ের কাছে। আর ওই গোটা আপেলটা দেখবেন যখন নেবে তখন কেমন করবে। দাও দাও দাও। কি হলো? কি কি বলো? কি কি? এনো 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 এনো, নাও 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 নাও। ও ই বাবা, নিয়েছিলাম। কই দাও 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 দাও। কি কি কি? ও নাও 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 নাও। কি কি কি? কালকেও একটু ফলের রস খাইয়েছিলাম, একটু ওই লেবুর জুস দিয়েছিলাম। ও যে কি ভালো খেয়েছে, মানে কি বলবো, একটু টক টক মতো, তো ও ভীষণ ভালো খেয়েছে, প্রায় 2-3 চামচ ও খেয়ে নিয়েছে। কি? তো এখন রান্না বান্না কিছু করিনি, মুরগিগুলোকে ছাড়িনি অনেকদিন পর। কালকে একটু সূর্য উঠেছিল, আজকেও সূর্য উঠে আবার যেন মেঘে ঢেকে গেল, ভীষণ মেঘলা মেঘলা, আর সাথে হচ্ছে কুয়াশা। যত সব কাঁচা হয়েছিল পুরো বড় বালতির 1 বালতি, সেগুলো সব কালকে বিকেলবেলা কেচেছিলাম। আর গত 3 দিন ধরে 4 দিন ধরে ও সোয়েটার দুটো, তারপরে পা প্যান্ট, টুপি, মোজা, এগুলো সব কাঁচা হয়েছিল গত 4 দিন ধরে, একদম শুকোয়নি একদম। ওই একটা মানে লাল সোয়েটারটা পরে পরে পুরো ওর একদম নোংরা হয়ে গেছে, ওটাকে ভেজানোর সাহস পাচ্ছিলাম না, কেননা ওগুলো শুকাচ্ছিল না। তো ওই জন্য আবার এইটা পরালাম আবার। তো এখন আর অসুবিধা নেই, বেশ কয়েকটা সোয়েটার হয়ে গেছে এখন বাচ্চাদের। তো কি, আর বাবার সোয়েটারগুলো বেশ অনেকগুলো ছিল, 3টে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর গায়ে মানে একটাও হয়নি, যার জন্য ওই সোয়েটারগুলো আর একদম পরানোই হয় না। তো যাই হোক, মানে ও এখানে বেশ বসতে পারছে ভালো রকম। তো এখানে বসে থাকলে কিছু খেলনা দিলে ওটা খেলতে লাগবে, আমারও টুকটাক করে সামনে কাজগুলো হয়ে যাবে। তো আসলে আমাদের এদিক ওদিক সেদিক গিয়ে করতে হয় তো কাজকর্ম, যার জন্য ওর চোখের আল হলেই ও হচ্ছে কান্নাকাটি শুরু করে। তো এখন থালা বাসন কিছু মাজিনি, অল্পই থালা বাসন আছে, বাকি সব মাজা ছিল কালকে বিকালবেলা। আর এর থেকেই সকালবেলা এখন কি রান্না করি। রাহির বাবা যখনই আসুক না কেন, সেই যে কোলে উঠবে আর একদম তখন আর আমার কাছে আসতে চায় না। আর এই যে একটুখানি ঘুরতেই দেখলাম ঘুমিয়ে গেল। তো আমি একটুখানি কিছু গুছিয়ে নিয়ে ভাবলাম তাহলে সোনাকে একটুখানি শুয়ে দিই। আর কালকে রাতে একটু পিঠে বানিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। পিঠে খুব একটা ভালো বানাতে পারি না, তবে ওই মিষ্টি জিনিস তো মোটামুটি খাওয়া হয়ে যায় আর কি। তো এই যে বানিয়েছিলাম, একটু খোলেনি, একদম পাতলা চাপড়া চাপড়া হয়েছিল আর কি। তো রাহির বাবাকে বললাম যে একটু নারকেলের জুস দিয়ে একটু পাকা কলার যে রেসিপিটা খাই আমরা, ভীষণই ভালো লাগে। তো ওই জন্য আমি একটু নারকেল কাটতে বললাম। তো ওই যে নারকেল কাটছে এখন। তবে বেশিরভাগ নারকেল ওই গাছতলার থেকে গুঁড়ি আনি, তো ওই জন্য হচ্ছে খুব একটা জল টল নেই ওর মধ্যে। তো যার কারণে অনেক নারকেল নষ্ট হয়ে গেছে, অনেক নারকেল আবার শুকিয়ে কেমন তেল তেল মতো হয়ে গেছে, যেটা ওই তেল বের করি ওরকমটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন মুরগিগুলোকে খেতে দিলাম, আর প্রচুর জামা কাপড়, তারপরে হচ্ছে ওর সোয়েটার সমস্ত সব বাইরে ওই যে মেলিয়ে দিলাম, জানি না আজকেও শুকোবে কিনা। এই নিয়ে তো 4 দিন বের করছি আবার তুলছি, আর নতুন করে কোনো কিছু কাচতে আর ইচ্ছা করছে না, মনে হয় আজকে আর কাচবও না। তো যাই হোক, এখন কারেন্ট নেই, ওই জন্য জল নেই, এখন ভিজিয়ে দিলাম। এই যে আজকে দুপুরের মেনু ডাল আর আলু মাখা। আর সঙ্গে এই যে আমার মামা এসেছে, তো মায়েদের ওখানে মাংস রান্না হয়েছে, তো মা মাংস তরকারি দিয়ে গেছে। ফুল গাছগুলো ভালো হয়নি, মোটামুটি 2-1টা ফুল গাছ বেশ ভালোই হয়েছে। আমি জানি না এই ফুলটার নাম কি। তো এই যে সুন্দর একটা কালার হচ্ছে, আর
পাশে তো দেখছি না কোনো রকম আর শাখা পোশাখা বেরোচ্ছে বলে। তো এই ফুলটা মনে হয় অনেকটা দিন থাকবে গাছে, মনে হয় যেটা। এটা আরেকটা কুড়ি হয়েছে। এই ফুলগুলো খুব সুন্দর, এই ফুলগুলো খুব সুন্দর, বেশ 2-3 দিন থাকে, সত্যি খুব সুন্দর হবে। সব একটু একটু করে হচ্ছে, বৃষ্টি হয়েছিল না, যার কারণে এরকম একটু কাদা কাদা হয়ে গেছে। এই দুটো তো ভীষণই ভালো লাগছে, আর একমাত্র এই গাঁদা ফুল গাছটাই ভালো আছে আর ফুল দিচ্ছে, বাকি সবগুলো মরে যাচ্ছে। ভালোই হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। আর মায়েদের ওইদিকে কিছু গাছে মুকুল এসেছে, আমাদের এদিকে শুধু একটা গাছেই মুকুল এসেছে। এই যে এটা হচ্ছে আম্রপালি, মোটামুটি ভালোই মুকুল এসেছে, প্রত্যেকটা শাখা পোশাখায় এসেছে, কিন্তু এই গাছগুলো তো আসেনি। ওইটা আসতে পারে, হিমসাগর। তো একটু আগে এই যে উপহারটা এসেছে, আর এটা কিন্তু আমেরিকান আন্টি পাঠিয়েছে। তো এই যে আমি ব্লেড দিয়ে কেটেছি উপরটা, এখন ভিতরে কি আছে জানি না। কি হলো কি হলো? তো এইগুলো এখন এক এক করে বের করি। না দাঁড়া, কি দাও 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 দাও, হাত দিতে নেই, হাত দিতে নেই, মুখেও দিতে নেই, হাতও দিতে নেই। দাও দাও দাও, এর ভিতরে কি আছে ওইটা নেবে। এখন জানি না এর ভিতরে কি আছে। সোনা অনেকক্ষণ ঘুমোলো আজকে, ঠান্ডা ঠান্ডা তো, ওই জন্য বেশ অনেকক্ষণ ঘুমোলো। দাঁড়া, কি না, হাত দিতে নেই, হাত দিতে নেই। ও কি বলো তো, বলো তো কি, জানি না, আমি দেখতে পেয়েছি। কি বলো তো কি, বলো বলো বলো, বের করতেই পারছি না তো। একটা পার্লেজি গোল্ড বিস্কুট। খাবে নাকি তুমি? খাবে তুমি? খাবে নাকি? এগুলো ভালো বিস্কুট। খাবে তুমি? বিস্কুট খাবে? বিস্কুট খাবে তুমি? এই তোমার বিস্কুট খাওয়ার বয়স হয়ে গেছে কি গো? বিস্কুট খাবে নাকি? হ্যাঁ খাবে? এটা এটা খাবে? এটা কে? এটা কে? দাদা। এই দেখো দাদা, দাদা বলো, দাদা দাদা বলো, দাদা দাদা। হ্যাঁ দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ বলো। তো কাকিমা এটা পাঠিয়েছেন, আর আগে বেশ কয়েকটা উপহার এসেছিল, আপনাদেরকে শেয়ার করেছিলাম, আর সাথে আজকে দেখলাম এইটা দিয়ে গেল। এটা হচ্ছে একটা বিস্কুট প্যাকেট, পার্লেজি গোল্ড। তো এখন রেখে দিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় কিন্তু 6টা 5। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন এই যে সোনা আর আমি বসে আছি, আর আমাকে শাড়ি পরা দেখছেন। একটু আগেই আমরা এক জায়গা থেকে এলাম, গিয়েছিলাম একটু ওর বন্ধুর বাড়ির যে পাড়ায় আর কি, ওই মানে দাদারা যে আসে আর কি, ওদের ওখানে গিয়েছিলাম। আমাদের সেই গ্রুপটা না মাঝে একটু তাল ঝামেলার জন্য একটু বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। তারপরে তো গ্রুপ বন্ধ করা যাবেই না, বুঝতেই পারছেন। আবার উপর থেকে ওরা আবার বলছে যে আমাদেরকে গ্রুপ চালু করতে হবে। তো হ্যাঁ, ওই জন্য গিয়েছিলাম আবার করে। তো গ্রুপের ঝামেলা বুঝতেই পারছেন, ভেবেছিলাম যে গ্রুপ আর করবো না। তো তারপরে তার জন্য আর কি ওই সমস্যা। তো যাই হোক, আবার গেলাম, আবার এই যে এলাম, কোনো ভিডিও করতে পারিনি। ওই সোনাকে দুটো টুপি দেখতে পাচ্ছেন, বেবি ক্যারি করা যে ব্যাগটা আর কি, সেটা নিয়ে গেছিলাম, বেশ সুবিধাজনক, এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য ওগুলো ভীষণই ভালো। আর সাথে কখনো এই যে মানে একদম এইভাবে সাইডে যে ব্যাগটা নেয়, ওই ব্যাগটা আমি কখনো আগে ব্যবহার করিনি, আজকে ব্যবহার করলাম, ভীষণই ভালো। একটু টাকা মেটাতে বা একটু ফোন বের করতে খুবই সুবিধা, কিন্তু আলাদা করে বেবি নিয়ে হাতে ব্যাগ নিয়ে ভীষণ অসুবিধা। কি আমার এই কানের 1-2 এর মধ্যে খুলতেই হবে, পুরো এই কানটা পুরো টেনে টেনে ব্যথা করে দিয়েছে। ওর বাবা বোধহয় সেই 9:30টায় বাড়ি ফিরবে। তো কি হলো?
গোল গোল চোখ বের করে কি বলছিস? বাবা বাবা বাবা। তো তারপরে একে রেখে একটুখানি মুরগিগুলোকে দেখতে যাবো ভাবছিলাম, তো এই যে এত কান্না করছে, তা আবার ফিরে এলাম। আর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে বিকালবেলা আর কি যাবো বলে আমি তো কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। যাবো বলে তাড়াতাড়ি করে চান করলাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুলাম, তারপরে রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। ওর বাবা আজকে একটু দেরিতে খেয়েছে। সোনাকে ড্রেস পরলাম, মুরগি তুললাম, দেখলাম যে মুরগি যখন খেতে দিতে গেছি তখন দেখি 5টা মুরগি, আর একটা মুরগি খুঁজেই পেলাম না। সারা জায়গায় খুঁজলাম, ওই জন্য আমার যেতে দেরি হলো। 3:30 জায়গায় আমি 4:30 গেলাম আর কি দিদিদের ওখানে, তো পেলামই না। জানি না কোথায় গেছে আর বা কিসে ধরেছে কিসে খেয়েছে। তবে আমাদের গ্রামে এখানে প্রায় বাড়িতে ওই মানে চিল টাইপের একরকম মানে পাখি, তার গা আবার ধূসর রঙের, জানি না সেটা কি পাখি নাকি চিল আমি জানি না। তবে চিলগুলো অনেকটা বড় বড় হয়, কিন্তু এই পাখিগুলো অতটা বড় নয়, কিন্তু এমনি যে সাইজের পাখিগুলো আমরা দেখি তার থেকেও বড়, তার থেকে অনেক গুণ বড়। তো যাই হোক, ওই পাখিগুলো প্রায় বাড়িতে মুরগির বাচ্চা মানে একটু মাঝারি সাইজের মুরগির বাচ্চাও খেয়ে দিচ্ছে। তো আমার দলের মধ্যে একটা বাচ্চা ছোট ছিল আর 5টা বাচ্চা একটু বেশ বড় বড় হয়ে উঠেছিল। মানে শাশুড়ি মায়েদের মুরগি থেকে আমার মুরগি অনেকটা বেড়েছিল। তো একটা মুরগি কেন জানি না পাচ্ছি না, হয়তো ওই মানে পাখি খেয়েছে, তো মনটা ওই জন্য খারাপ। আমরা মুরগি পুষি, ডিমটা খাই, কিন্তু কখনো ওদেরকে খাই না। আমরা এমনি হাঁস মুরগি খাই, কিন্তু ওদেরকে খাই না। তো আমাদের কাছে ছিল একটা পোষ মেনে গেছিলো, আর আমার মুরগিগুলো না যতবারই পুষি এত পোষ মেনে যায়, যেখানে মানে থাকুক না কেন ডাকলেই চলে আসে, বা একটুখানি বসে থাকলে সঙ্গে সঙ্গে ওরা আমাদের কাছে এসে বসে। আমি তো একটুখানি বাইরে বেরোলে ছুটে আমার কাছে আসবে, আমি তো হাঁক মারি সকল সময় যে আমার কাছে এখন খাবার নেই, তোরা কেন আসিস, মানে এরকম ওদের সঙ্গেও মানে করি। তোর বাবা এত ব্যস্ত, তবুও 4টের মধ্যে টিফিন ছিল, তবুও ওর বাবা তবুও খুঁজলো, তো আর পাওয়া গেল না। কি হলো? ওই জন্য মনটা খুব একটা ভালো নেই, সত্যি কথা যেটা। আর কিছু পুষতে ইচ্ছে করে না, অনেকদিন পোষা ছেড়ে দিয়েছিলাম। আগে আবার মুরগি ছিল, আমার কান ছিঁড়ে যাবে, কান ছিঁড়ে যাবে, পুরো কানের কতটা খুলে দিয়েছে। এই যে কানের খুলে দিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এবার হয়তো আমাকে খুলতেই হবে, কিন্তু আজকে আর পাচ্ছি না। আমার পুরো কান ধরে এত জোরে টেনেছে, আমার ভীষণ ব্যথা করছে। আর সেদিনও তাই, মানে এত জোরে জোরে ও কান ওখানে বাঁধাতে সুবিধা, এত জোরে টানে যে আমার পুরো কানটা, এই কানটা মনে হয় আমার মানে কি বলবো ছিঁড়ে আসেনি আমার ভাগ্য, কারণ আমার কানের পাতা প্রচুর মোটা মোটা। তো যাই হোক, ওই জন্য খুলে দিলাম। আর যাই না আবার কবে পরবো। আর এমনি কেনা যে কানেরগুলো আমার পরলেই কান সঙ্গে সঙ্গে মোটা হয়ে যায়, রস ঝরে, কেমন একটা মানে ব্যথা হয়। কোনোদিন কেনা কানের আমি পরি না, খুব মানে কম আর কি। আমি একটু ঝুমকো টুমকো পরি যখন এখানে ওখানে একটুখানি মেলাতে কোথাও যাই। তো যাই হোক, কানের খুলে দিলাম, আর পরবো না। আর যদি কখনো জমাতে পারি দেখি ছোট ছোট দুটো টপ করব, না হলে আমার আর কানে। কি হলো শান্তি? কানেরটা আমার এমনি খুলতে হতো, বহুত দিন ধরে ও টেনে টেনে পুরো আমার কান দুটো ব্যথা করে দিচ্ছে। দেখি যদি কখনো দুটো টপ করতে পারি তাহলে পরবো, না হলে এই রিং কানের ওর হাতে মানে বাঁধে খুব, আঙুলটাকে খুব ভালো টান দিতে পারে ও। কি হলো? ও ঘুমিয়ে গিয়েছিল ওখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরে গাড়ির আওয়াজ, এই যে এত দূর এলাম, ওই জন্য ওর ঘুমটা ভেঙে গেল না। ও কিন্তু এখন জেগে থাকে না, ও ঘুমিয়ে যায়।